হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এসএসকে 5 এর আরও কিছু নতুন শব্দের ব্যবহার শিখব। চলুন শুরু করি। প্রথমটা দেওয়া আছে ইং। ইং শব্দটার অর্থ হচ্ছে হার্ড, শক্ত কোনো জিনিস বোঝানোর জন্য ইং শব্দটা ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, 저거 조지아시 মুথ জোতা। এই টেবিলটা হচ্ছে কাঠের তৈরি, হ্যান্ড ইং, অনেক শক্ত। রুয়ান সফট, রুয়ান থাং, সফট চকলেট মানে হচ্ছে অনেক নরম চকলেট। ইংফু, ইংফু শব্দটা হচ্ছে মোকাবিলা করা, কোনো কিছুর মোকাবিলা করা। এটা হচ্ছে ক্ষণস্থায়ী সময়ের জন্য কোনো কিছু মোকাবেলা করা। যেমন হচ্ছে ইনফো জিংজি চিংকুয়ান, ইকোনমিক্সের পরিস্থিতির সাথে মোকাবেলা করা। ইনফো গংজুয়া তাইয়ালি, কাজের প্রেশার সব সময় থাকে না, অল্প সময় থাকে, এই জন্য এটা এখানে ইনফো ব্যবহার করা হয়েছে। ইনফো খাওয়াসি, পরীক্ষার প্রেশারও সব সময় থাকে না, পরীক্ষা 6 মাসে 9 মাসে 1 দিন 2 দিন থাকে। এই জন্য টেম্পোরারি জিনিসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? ইনফো। চুলি, চুলি শব্দটা ব্যবহার করা হয় টাস্ক বা প্রবলেম সলিউশনের ক্ষেত্রে, হ্যান্ডেলের ক্ষেত্রে। যেমন চুলি অয়ন্তে, চুলি শিউ। অয়ন্তি মানে কোশ্চেন, শিউ মানে হচ্ছে ম্যাটার। ইংতুই, ইংতুই শব্দটা হচ্ছে সিচুয়েশন বা হচ্ছে চ্যালেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সবগুলো শব্দের অর্থই হচ্ছে মোকাবেলা করা বা হচ্ছে মানিয়ে নেওয়া, এরকম। যেমন হচ্ছে এটা ইংতুই থিয়াওজেন, চ্যালেঞ্জের সম্মুখীন বা চ্যালেঞ্জ মোকাবেলা করা। ইংতুই পেন হওয়া, পেন হওয়া পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া। ইংজি, ইংজি শব্দের অর্থ হচ্ছে ইমার্জেন্সি। এটার সাথে হচ্ছে উপরে রেগুলার কোনো সম্পর্ক নাই, শুধু প্রথম ওয়ার্ডটা মিল থাকার কারণে আমি এটা লিখে দিচ্ছি এখানে। ইনিয়ং, ইনিয়ং শব্দের অর্থ হচ্ছে অ্যাপ্লাই বা হচ্ছে অ্যাপ্লিকেশন। ইনিয়ং চাংশু, ইনিয়ং লিংউ, ইনিয়ং ফানফা। ফানফা মানে হচ্ছে মেথড, এই মেথডটা হচ্ছে প্রয়োগ করা। লিংউ মানে হচ্ছে ক্ষেত্র, কোন ক্ষেত্রে, যেমন চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে। ইনিয়ং এটা প্রয়োগ করা হয় চিকিৎসা ক্ষেত্রে, এটা প্রয়োগ করা হয় শিক্ষা ক্ষেত্রে, এরকম। ইয়ংজি ক্রাউডেড, জিয়াওথং ইয়ংজি। জিয়াওথং মানে কি? ট্রাফিক। জিয়াওথং মানে কি? ট্রাফিক। ইয়ংজিদা দ্বিতীয়, অনেক ক্রাউডেড, মেট্রো, মেট্রো রেলে অনেক ক্রাউড, অনেক মানুষ। ইয়ংচি কারেস, ইয়ংচি মানে কি? কারেস, ইনকারেস। মিয়েন্তুই খুন্নান ইয়ংচি, ডিফিকাল্ট সিচুয়েশনের সময় আমাদের কি করতে হবে? কারেস, কারেস সাহসী হতে হবে বা হচ্ছে দাঁড়ান, ইয়ংচি মানে হচ্ছে ভয় বা হচ্ছে বাধার বিরুদ্ধে দাঁড়িয়ে সাহসিকতার প্রদর্শন করা। যেমন থাইও ইয়ংচি মিয়ান্তই খুন্নান, তার অনেক সাহস আছে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার। ওয়ামেন শুইয়াও ইয়ংচি চু জুইচিও মংশিয়াং, আমাদের স্বপ্ন অনুসরণের জন্য সাহস প্রয়োজন। ইন ইয়ংগং, ইয়ংগাং, ইয়ংগাং শব্দের অর্থ হচ্ছে ব্রেভ, সাহস। ইয়ংগাং মেনতই সাহসের সাথে কোনো কিছু মোকাবেলা করা, ওয়ে ভয় নেই এমন জিনিস। ইয়ংগং ডিলিজেন মানে হচ্ছে কঠোর পরিশ্রমী। ফর এক্সাম্পল, নিখই শ্যাংশো
ইয়হুই জাগ, সরি এটা হইতো না, থা হ্যান ইয়ংগং, সে অনেক পরিশ্রম করে। ইয়ংগং তুসু, অনেক পরিশ্রম করে বই পড়ে। ইয়াংগং সুই, সে অনেক কষ্ট করে পড়ালেখা করে। চিংপ্যান ওয়ার্ক, চিংপ্যান গংজো, হার্ড ওয়ার্ক করে। এটা কখন ব্যবহার করা হয় দেখেন, এফোর্ট ফর লং পিরিয়ড। পড়ালেখা কোনো একদিনের জিনিস না, এটা হচ্ছে অনেক দিনের সাধনার একটা বিষয়, এই জন্য এখানে চিংপ্যান ব্যবহার করা হয়েছে। দেন হচ্ছে নৌলি, নৌলি শব্দের অর্থ হচ্ছে ইফোর্ট, ইফোর্ট দেওয়া। ইফোর্ট মানে কি, এই যে এখানে দেখেন, টু অ্যাচিভ গোল, গোল অর্জন করার জন্য হচ্ছে এক নাগাড়ে পরিশ্রম করে যাওয়া। নুলি গংজ, নুলি শিশিয়ান মোপিয়াও, অনেক পরিশ্রম করতে আছে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। খখু, খখু শব্দের অর্থ হচ্ছে হার্ড ওয়ার্ক, পারসিস্টেন্ট, লেগে থাকা। খখু থাউজেন্ড, খখু শিশি, অনেক কষ্ট করে পড়ালেখা করা। খখু রেঞ্জেন সিরিয়াসলি, রেঞ্জেন থিংজিয়াং, অনেক সিরিয়াসলি শোনা। ছিংলাও ম্যানুয়াল ওয়ার্ক, মানে হচ্ছে শরীরের পরিশ্রম করা বা হচ্ছে শারীরিক পরিশ্রম করা হচ্ছে ছিংলাও। ছিংলাও দা নংমেং, কৃষক মানুষ হচ্ছে অনেক শারীরিক পরিশ্রম করে। ইয়োহুই ফেভারেবল ডিসকাউন্ট, প্রিফারেন্সিয়াল। ইয়োহুই জাগ, মানে হচ্ছে যে প্রাইসটা বেশি নয়, হ্যাঁ মানানসই প্রাইস, বেশি নয়, এটা হচ্ছে ইয়োহুই। যেমন ইয়োহুই জাগ, শ্যাংশো ইয়োহুই। দেন তাজ, তাজ শব্দের অর্থ হচ্ছে ডিসকাউন্ট। যেমন তা উ জ, 5% ডিসকাউন্ট। জিয়ানগ, জিয়ানগ তো প্রাইস কমানো। তা জিয়ানগ, অনেক বেশি প্রাইস কমানো। থজিয়া স্পেশাল প্রাইস, থজিয়া সানপেন, স্পেশাল প্রাইসে কোনো প্রোডাক্ট। ইয়োশি অ্যাডভান্টেজ, জিংজি ইয়োশি, সরি জিংজ্যাং ইয়োশি, জিশু ইয়োশি। জিশু মানে হচ্ছে টেকনিক্যাল সুবিধা। ফর এক্সাম্পল আমরা যদি বলি, একটা এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি থা দা তুয়ান তুই যাই পিসাই জং ইয়ো ইয়োস, তার দলের প্রতিযোগিতায় একটি সুবিধা আছে। ইয়োশি মানে কি, একটা সুবিধা আছে। দেন ইয়োজিও লং টাইম, লং। লিশি ইয়োজিও হিস্টোরি অনেক পুরানো। ওয়েনহুয়া ইয়োজিও কালচার অনেক পুরানো। ইয়োজিও দা শীতং, অনেক পুরানো ট্রেডিশন। গুলাও এনসিয়েন্ট, গুলাও দা চাংশে, পুরাতন সিটি। গুলাও দা ওয়ানমিং, পুরাতন সিভিলাইজেশন, অনেক আগে সিভিলাইজেশন। রিলেশনশিপ, এগুলো সবগুলো কিন্তু পুরাতন, হ্যাঁ প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে। এখানে আমি লিখে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন, আবার এক্সপ্লেনও করতে পারছি। চাংজিও মানে হচ্ছে পুরাতন, কিন্তু এটা কখন ব্যবহার করা হয়, রিলেশনশিপের ক্ষেত্রে। যেমন ইউ হাও চাংজিও, অনেক পুরাতন বন্ধুত্ব, পুরনো বন্ধুত্ব। এটা কি ইয়াং ইয়ান, সরি জিউ ইয়ান, লং টাইম এগো, অনেক আগে। জিউ ইয়ান দা গো চু,
অনেক আগের একটা হিস্টোরি, মানে হচ্ছে ফার্স্ট আগের। জিউয়ান্দা জিই অনেক আগের মেমোরি। ইয়োজা ইয়োজা শব্দের অর্থ হচ্ছে ফ্রাইড, কোনো কিছু ভাজা। ইয়োজা শিফেং ভাজা কোনো খাদ্য। ইয়োজা জিয়ান জিয়ান শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ফ্রাই করা। কিভাবে ফ্রাই করা? স্মল অ্যামাউন্ট অফ অয়েল, অল্প তেল দিয়ে কোনো কিছু ফ্রাই করা হচ্ছে জিয়ান। ইউলি ইউলি শব্দের অর্থ হচ্ছে বেনিফিট। ফর এক্সাম্পল, তুই রেন অর মোশি ইউলি। তুই রেন মানে হচ্ছে মানুষের প্রতি এটার বেনিফিট আছে। যেমন দৌড়ালে প্রতিদিন হচ্ছে সকালে জগিং করলে এটা হচ্ছে মানুষের শরীরের প্রতি হচ্ছে অনেক অ্যাডভান্টেজ আছে বা উপকার আছে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি জগ ফান ফা তুই ওয়াম্যান, তুই রেনম্যান ইয়লি। এই পদ্ধতিটি হচ্ছে আমাদের জন্য অনেক উপকারী। দেন লিই অ্যাডভান্টেজ, এটা কখন ব্যবহার করা হয়? হোয়েন টকিং অ্যাবাউট প্রফিট, মানে টাকা পয়সার ক্ষেত্রে বা প্রফিটের ক্ষেত্রে যখন আমরা আসি তখন হচ্ছে এটা ব্যবহার করা হয় লিই, টাকা পয়সার ক্ষেত্রে। ইউসে বেটার, ফর এক্সাম্পল জি ইউসে অনেক বেটার কোনো কিছু আছে। সি হচ্ছে সুইটেবল, এটার সাথে বাকিগুলোর অত বেশি মিল নাই। সুইটেবল মানে বলতে হচ্ছে, দেখেন সি হ দা সোয়াঞ্জ, আপনি যে জিনিসটা হচ্ছে চুজ করছেন এটা হচ্ছে পারফেক্ট আপনার জন্য। সি হ মোরেন র্যান্ডম মানুষের জন্য এটা ভালো। উলা শব্দের অর্থ হচ্ছে এন্টারটেনমেন্ট। যেমন উলা হতং এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে চজিয়া দিয়ান ইনুয়ান থিগং হ্যান হাওদা উলা থিয়ান। এই সিনেমা হলে খুব ভালো বিনোদন অভিজ্ঞতা পাওয়া যায়। কংশিয়ান শিওশিয়ান describe শিওশিয়ান উলা and then খাইশিং। এটা শিওশিয়ান না, এটা হচ্ছে শিওশি শব্দটা হচ্ছে রেস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে সবগুলো হচ্ছে আনন্দ নিয়ে বলা হয়েছে। খাইশিং মানে হচ্ছে খুশি, হ্যাপি। ফাংশন মানে হচ্ছে রিল্যাক্স, রিলিফ ফ্রম স্ট্রেস। পরীক্ষা ছিল এতদিন আপনার একটা টেনশন আছিল, এখন পরীক্ষা শেষ, আপনি ফাংশন করতে আছেন। ফাংশন শিং আপনার মনটা অনেক রিল্যাক্স, স্ট্রেস ফ্রি মনে হচ্ছে। এনজয় কখন ব্যবহার করা হয়? কোনো এনজয় করার অ্যাক্টিভিটি যখন আমরা করি তখন এটা ব্যবহার করি। সাংহোয়া এনজয় লাইফ। ও পাও শব্দের অর্থ হচ্ছে প্রেডিকশন মানে কি কোনো কিছু অনুমান করা। থিয়েনছি ও পাও পরিবেশ, আবহাওয়া অনুমান করা, যে আগামীকালকার আবহাওয়া কেমন হইব, পূর্বাভাস। ফর এক্সাম্পল থিয়েনছি ও পাও শো চিন্তিয়ান হুই শিয়াউ
আবহাওয়ার পূর্বাভাস বলেছে আজ বৃষ্টি হবে। ওশিয়ান জুনপে আগে থেকে প্রিপারেশন নিয়ে নেওয়া। ইন হ্যাপেনিং ইন দ্য ফিউচার। উশিজ চাঙ্গং, ফিউচারে কি হব? সফল হব। থংজি শব্দটা হচ্ছে আগে থেকে কোনো কিছু নোটিশ দিয়ে দেওয়া। ইউগাও, আর্লি নোটিশ। উফাং শব্দটার অর্থ হচ্ছে প্রিভেনশন, কোনো কিছু প্রতিরোধ করা, ঘটার আগে প্রতিরোধ করা। ফর এক্সাম্পল, উফাং ফিংতু, রোগ প্রতিরোধ করা। উফাং জিনফু, জিপিং পি জিলিয়াও জ্ঞান জংয়াও, রোগ প্রতিরোধ চিকিৎসার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। পিমিয়ান ওয়েশিয়ান, রিস্ক অ্যাভয়েড করা। পিমিয়ান জিলন, পিমিয়ান সোউ মানে হচ্ছে কি ভুল অ্যাভয়েড করে যাওয়া। আপনি বা আপনার একটা মিস্টেক হইতে আছে, বারবার হচ্ছে একটা জিনিসে ভুল করে যেতে আছেন, আপনি এটা অ্যাভয়েড করে যাইতে পারবেন না। জীবনে আগাইতে হইলে আমাদের ভুল ত্রুটিগুলো হচ্ছে সংশোধন বা হচ্ছে আমাদের খারাপ অভ্যাসগুলা সংশোধন করে আমাদের আগাইতে হবে। ইউয়ান শব্দের অর্থ হচ্ছে গোলাকার। ফর এক্সাম্পল, জৌজাসি উয়ান সিংদা, এই টেবিলটা হচ্ছে গোলাকার। উয়ানদান নিউ ইয়ার, উয়ানদান খয়লা, হ্যাপি নিউ ইয়ার। উয়াংগং এমপ্লয়ি। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি ওয়ামেন যাই উয়ানদান জুসিং ইগ পাইতোয়ে, আমরা নববর্ষে একটি পার্টি আয়োজন করেছি। উয়ানদান শি ইগ ঝং ইয়াও দাচিয়ে, নববর্ষ নতুন বছর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উৎসব। উয়াংগং শব্দের অর্থ হচ্ছে কর্মচারী বা কোনো প্রতিষ্ঠানে কাজ করে এমন মানুষ। ফর এক্সাম্পল, গংসি ওই উয়াংগং থিগং ফুলি, কোম্পানি হচ্ছে তার কর্মচারীদের জন্য অনেক সুবিধা রেখেছে। জেনুয়ান, গ্রুপ অফ পিপল। লাও ওয়াং, ম্যানুয়াল ওয়ার্ক। ম্যানুয়াল ওয়ার্ক মানে হচ্ছে শারীরিক পরিশ্রম করা, এরকম। উয়াং ওয়াং মানে হচ্ছে ডিজায়ার, উইশ। পিয়াওতা উয়ান ওয়াং, কোনো কিছু হচ্ছে প্রকাশ করা, ডিজায়ার বা ইচ্ছা, এগুলা প্রকাশ করা। মে হাও দা উয়ান ওয়াং, অনেক ভালো ইচ্ছা। ওয়ামেন দা উয়ান ওয়াং শি হোয়াই ইউশি শিজে, আমাদের ইচ্ছা পৃথিবীটা ভ্রমণ করা। চিওয়াং, এক্সপেকটেশন, হোপ, আশা করা। খওয়াং, স্ট্রংলি ইমোশনালি কোনো কিছু চাওয়া। খওয়াং। শিওয়াং, কোনো কিছু চাওয়া। মংশিয়াং, গোল। শিওয়াং শব্দটা কখন? হোপফুল ফর ফিউচারে কোনো কিছু চাওয়া। উইন শব্দের অর্থ হচ্ছে ফেইন্ট। উইন, মাথাটা ব্যথা করতে আছে। উইঞ্চ, গাড়ি মাথাটা ব্যথা করতে, ঘুমানো অবস্থায় হচ্ছে গাড়ি চালানো। উইঞ্চ মানে হচ্ছে এটা।
উঞ্চি লাখ। ফর এক্সাম্পল আমরা বলতে পারি থাদা উঞ্চি ইজি হ্যান হাও, তার ভাগ্য সবসময় ভালো। ইনিয়ং অ্যাপ্লিকেশন, লিয়ং ইউজ, শিয়ং কোনো একটা জিনিসকে ইউটিলাইজ করা, কোনো একটা জিনিসকে ইউজ করা, শিয়ং। যাই হাই ডিজাস্টার, প্রাকৃতিক বা মানব সৃষ্ট ঘটনার যা হচ্ছে অনেক ক্ষতি বা বিপদ সৃষ্টি করে। ফর এক্সাম্পল ছচাং দিজান জাওচাংলা জুতাদা যাই হাই, এই ভূমিকম্প বিশাল দুর্যোগ সৃষ্টি করেছে। যাই হু জাইসিং সিচুয়েশন বা কন্ডিশন খারাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা। ওই হাই হার্ম বা ডেঞ্জারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিপজ্জনক। শিগু শব্দটা ব্যবহার করা হয় অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, যেমন জিয়াওতং শিগু ট্রাফিক অ্যাক্সিডেন্ট। যাইহু কেয়ার অ্যাবাউট, পু যাইহু ডোন্ট কেয়ার, পেচাং যাইহু অনেক কেয়ার করে কোনো একটা বিষয়। ফর এক্সাম্পল আমরা বলতে পারি নি যাইহু নি দা জিয়ান খাং, তুমি তোমার স্বাস্থ্য খেয়াল রেখো। গুয়ানসিং শব্দটা এটাও অলসো কেয়ার, এটা কখন ব্যবহার করা হয়? কল্যাণের ক্ষেত্রে। সিচুয়েশন, যে কোনো একটা সিচুয়েশন নিয়ে হচ্ছে গুয়ানসিং সতর্ক। গুয়ানসিং জিয়ারেন বাড়ির মানুষকে টেক কেয়ার করে, হচ্ছে ওদের যত্ন নেয়। যাই সিরিয়াসলি, জাইসান রিপিটেডলি, জাইসান সুয়েরেন রিপিটেডলি কনফার্ম করা, সুয়েরেন মানে হচ্ছে কনফার্ম করা। আরেকটা এক্সাম্পল যদি বলি থা জাইসান শুনোয়েন না গয়ন্তি, সে ওই প্রশ্নটি বারবার জিজ্ঞেস করেছে। ফাংফো রিপিট, জংফো বারবার রিপিট করা। জানসাং এগ্রিমেন্ট, জানসাং ইজিয়ান কোনো একটা এগ্রিমেন্ট বা প্রপোজালের জানসাং ও কোনো একটি এগ্রিমেন্টের সাথে হচ্ছে ওনার সম্মতি প্রদান করা, যেমন ওয়ান চুয়ান জানসাং নিদা জিয়াই, আমি তোমার পরামর্শে পুরোপুরি একমত। থংই মানে হচ্ছে থংই শব্দের অর্থ আবার একমত, কিন্তু এটা কখন ব্যবহার করা হয়? সাজেশন বা হচ্ছে আইডিয়ার ক্ষেত্রে একমত। আর জানচাং শব্দটা কখন ব্যবহার করা হয়? প্রপোজালের ক্ষেত্রে, যে কেউ একটা প্রপোজাল দিছে, আমি হচ্ছে ওর প্রপোজালের সাথে একমত। থংই শব্দটা হচ্ছে কোনো আইডিয়া বা সাজেশনের ক্ষেত্রে একমত, সহমত পোষণ করা। যাও গাও টু ব্যাড, শিং যাও গাওলা কোনো একটা জিনিস অনেক খারাপ হয়ে গেছে। যাও গাও দা থিয়েনছি অনেক খারাপ পরিবেশ। হোয়াই অর্থ হচ্ছে খারাপ। আজকের ভিডিও এখানে শেষ।